ওগো, মিতুর শরীরটা তো আগুনের মতো পুড়ছে। সেই সকাল থেকে মেয়েটা কিছু মুখে দেয়নি। এভাবেই চলতে থাকলেও তো বাঁচবে না। আমি কি করব নন্দিনী? ঘরে একটা ফুটো পয়সা নেই। আজ কাজে গিয়েছিলাম, কিন্তু মালিক বলল কাজ নেই। ডাক্তার ডাকবো কোন টাকা দিয়ে? কেন আমরা এই গ্রামে ফিরলাম? শহরে অন্তত মানুষের কাছে হাত পাতা যেত। এখানে তো চারিদিকে শুধু জঙ্গল আর অভিশপ্ত সব কথা। একটা কিছু করো, নয়তো আমি মিতুকে নিয়ে পুকুরে ঝাঁপ দেব। থামো নন্দিনী, আমাকে একটু ভাবতে দাও। আমাদের এই পুরনো ভিটে মাটির নিচে নাকি আমার ঠাকুরদার কিছু সম্পদ লুকানো ছিল। আমি আজ শেষ চেষ্টা করে দেখব। হয় আজ কপাল ফিরবে, না হয় এই ভিটে মাটি চাপা পড়ব। ওগো, এত রাতে কোথায় যাচ্ছ? বাইরে যে হারে মেঘ ডাকছে, যে কোনো সময় ঝড় উঠবে। আমার বড্ড ভয় করছে গো। পথ ছাড়ো নন্দিনী। ঘরে বসে কান্নাকাটি করে মিতুর পেট ভরবে না, আমাকে যেতেই হবে। উফ, মাটিটা পাথরের মতো শক্ত। ঠাকুরদা বলেছিল এই মরা গাছটার নিচেই আছে সব। আমাকে পেতেই হবে মিতুর জন্য। এই তো পেয়েছি। কোনো ধাতব কিছুর শব্দ হলো। ওটা ধরো না শ্যামল, যা পাচ্ছ তা আশীর্বাদ নয়, ওটা এক বড় ত্যাগের বিনিময়। এই সিন্দুক খুললে তোমার অভাব ঘুচবে ঠিকই, কিন্তু এর বদলে এক রক্তের সম্পর্কের জীবন তোমাকে বিসর্জন দিতে হবে। ভেবে দেখো শ্যামল, সম্পদ না সম্পর্ক? মনে রেখো, আজ রাতে তোমার দরজায় যে কড়া নাড়বে তাকে তুমি চিনতে পারবে না। তাকে ফিরিয়ে দিলেই সিন্দুকের ধন তোমার হবে। কে এই লোকটা? রক্তের সম্পর্কের জীবন মানে? রতন? রতনের কথা বলছে না তো? না না, ওসব অলক্ষণে কথা ভেবে লাভ নেই। আমার এখন টাকার দরকার। মিতু মরতে বসেছে, আমাকে এখনই বাড়ি ফিরতে হবে। নন্দিনী, নন্দিনী, জলদি এদিকে এসো, দেখে যাও কি এনেছি। ও মা, এটা কি গো? এত বড় সোনার কলস কোত্থেকে পেলে এটা? আর তোমার মুখটা এমন ফ্যাকাশে হয়ে আছে কেন? ঠাকুরদার কথা সত্যি ছিল নন্দিনী। জঙ্গল থেকে কুড়িয়ে আনিনি, মাটি খুঁড়ে বের করেছি। এর ভেতরে যা আছে তা দিয়ে আমাদের 7 পুরুষ রাজার হালে কেটে যাবে। কিন্তু বাইরে ওই বিকট হাসিটা কার ছিল? আমি জানলা দিয়ে দেখলাম কুয়াশার মতো কি যেন একটা মিলিয়ে গেল। বনের মধ্যে কার সাথে দেখা হয়েছিল তোমার? ধুর, ওসব কথা ছাড়ো তো। এক পাগল সাধু ছাইপাশ কী সব বলছিল। ওসব বড় লোকদের ভয় দেখানোর ফন্দি। আমাদের এখন টাকা দরকার, মিকুর ভালো ডাক্তার দরকার, সেটা ভাবো। কি বলেছিল সেই সাধু? ওগো, মিথ্যে লুকিও না। সম্পদের লোভে আমরা বড় কোনো বিপদ ডেকে আনছি না তো? মিতুর দোহাই লাগে, সত্যি করে বলো। সে বলেছি আজ রাতে যে আমাদের দরজায় আসবে তাকে যেন ফিরিয়ে দিই। তাকে তাড়িয়ে দিলেই এই সোনার কলসের ধন চিরকাল আমাদের হয়ে থাকবে। বাস এইটুকুই। ওরে বাবা, এত রাতে কে এলো? বাইরে তো বৃষ্টি বাড়ছে। লোকটা হয়তো কোনো বিপদে পড়েছে। একবার খুলে দেখবো না কে? না, এক পাও নড়বে না নন্দিনী। খবরদার দরজার দিকে যাবে না। মনে রেখো সাধুর কথা, যেই আসুক তাকে আজ রাতে ফিরিয়ে দিতে হবে। আমাদের মিতুর জীবনের জন্য এই সোনার কলস আমাদের রক্ষা করতেই হবে। দাদা, ও দাদা, দরজাটা একটু খোলো। আমি রতন, তোমার ভাই রতন। ও মা, এটা তো রতনের গলা। রতন ফিরে এসেছে? ওগো, ও তো আমার দেওর। 18 বছর পরও ফিরে এলো? না না নন্দিনী, এটা রতন হতে পারে না। সাধু বলেছিল আজ রাতে যে আসবে সে ছদ্মবেশী। দরজা খুলো না। দাদা, আমি ভিজে একাকার হয়ে গেছি। এই ঝড়ে আমি পথ হারিয়ে ফেলেছিলাম। তুমি কি আমায় চিনতে পারছো না দাদা? আমি তোমার রতন। ওগো শোনো, মেয়েটা ওদিকে জ্বরে পুড়ছে আর ভাইটা বাইরে বৃষ্টিতে ভিজছে। সাধুর কথা ছাড়ো তো, রক্ত কি আর জল হয়? আমি দরজা খুলছি। এক পাও নড়বে না। সিন্ধুকের মায়া তুমি বুঝবে না নন্দিনী। এটা খুললে আমরা রাজা হব। আর বাইরে দাঁড়িয়ে আছে আমাদের ধ্বংস। বলছি
বলছি ওটা রতন নয়, ওটা একটা মায়া। বৌদি, তুমিও কি আমাকে তাড়িয়ে দেবে? আমার খুব খিদে পেয়েছে বৌদি। মিতু কেমন আছে? আমি মিতুর জন্য শহর থেকে একটা পুতুল এনেছি। শুনেছ, ও মিতুর জন্য পুতুল এনেছে। ওগো, ও সত্যি রতন। আমি কোনো সিন্দুক চাই না, আমার ভাইটাকে ঘরে আসতে দাও। একদম চুপ। রতন মারা গেছে অথবা ও হারিয়ে গেছে। আজ রাতে যে এসেছে সে শুধু আমাদের এই সম্পদ কেড়ে নিতে এসেছে। আমি কাউকেই ঢুকতে দেব না। এই সম্পদ আমি কাউকে দেব না, এটা শুধু আমার। দাদা, দরজাটা খোলো। মিতুর জন্য আনা পুতুলটা ভিজে যাচ্ছে। আমি যে আর সইতে পারছি না দাদা, আমার বড় কষ্ট হচ্ছে। না, আমি আর কারো কথা শুনবো না। আমার ভাইটা বাইরে কষ্ট পাচ্ছে আর তুমি টাকার লোভে কসাই হয়ে গেছো। আমি দরজা খুলছি। নন্দিনী, খবরদার, ভালো করে দেখো দরজার নিচ দিয়ে ওটা কি ঢুকছে। ওটা কোনো মানুষ নয়। রতন হলে কি ওভাবে কালো ধোঁয়া হয়ে ঢুকতো? ওগো, এ কি? এ তো আগুনের মতো কালো ধোঁয়া। রতন, রতন, তুমি ওসব কি করছো? টাকা চাই, সিন্দুক ভর্তি সোনা চাই তোদের। তবে আমাকে কেন ফিরিয়ে দিচ্ছিস? আমি তোদের আপনজন না? তুমি কে? তুমি আমার ভাই নও। আমার ভাই অনেক আগে মারা গেছে। তুমি সেই অভিশপ্ত সাধুর মায়া। চলে যাও এখান থেকে। বাবা, ও বাবা, আমি মিতু। আমি খুব ভয় পাচ্ছি বাবা, দরজাটা খোলো। ওগো, এটা তো মিতুর গলা। মিতু তো খাটে শুয়ে আছে, তবে বাইরে কে? আমি পাগল হয়ে যাব। না, এটা সব মিথ্যে, সব মায়া। কাল সকাল না হওয়া পর্যন্ত আমি এই সিঁদুর ছাড়বো না, আর এই দরজাও খুলবো না। না নন্দিনী, দরজার দিকে যেও না। বাইরে যে দাঁড়িয়ে আছে সে রতন নয়, ওটা কোনো মায়া। চলো, মিতুর কাছে চলো। আমাদের মেয়েটাকে আগলে রাখতে হবে। ওগো, রাতটা কি শেষ হবে না? আমার বুকটা ফেটে যাচ্ছে। ওই দেখো, কলসটা থেকে কেমন একটা অদ্ভুত শব্দ আসছে। কলসটা কাঁপছে কেন? এর ভেতরে কি কিছু নড়াচড়া করছে? মিতু, মিতুমা, তুই কি আমাদের শুনতে পাচ্ছিস? তোমরা ভয় পাচ্ছ কেন? কাকা তো এখন এখানেই আছে। সে বলছে সোনার কলসটা একবার খুলে দেখো, ভেতরে অনেক সুন্দর একটা উপহার আছে। না, আমি খুলবো না। আমরা কেউ এটা ছুঁবো না। নন্দিনী, ভগবানকে ডাকো। সকাল না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে নড়বো না। নন্দিনী, ভোর হয়েছে। অভিশপ্ত রাতটা শেষ হলো, কিন্তু মিতুর অবস্থা তো বদলালো না। এই কলসটাই সব বিপদের মূল। আমি এক্ষুনি এটা সেই পুরনো পুকুরে বা জঙ্গলে ফেলে দিয়ে আসবো। হ্যাঁ ওগো, এক্ষুনি যাও। সোনা আমাদের ধ্বংস করে দেবে। আমি কলসটা ছুঁতেও পারছি না। তুমি কাপড় দিয়ে জড়িয়ে ওটা নিয়ে যাও। আমি না ফেরা পর্যন্ত তুমি ঘরের দরজা খুলবে না। আমি এটাকে এমন জায়গায় ফেলে আসবো যেখানে কেউ আর খুঁজে পাবে না। মা, মিতু, তোর বাবা কলসটা নিয়ে গেছে। ওটা আর আমাদের ঘরে আসবে না। তুই এখন একটু ভালো অনুভব করছিস তো? মা, বাবা ওটা নিয়ে কোথায় গেছে? ওটা তো ওর বাড়ি। ও কি ওর বাড়িতে থাকতে পারবে না? কার বাড়ি মা? ওটা তো সোনার কলস। ওটার ভেতর আবার কার বাড়ি হবে? বাবা ওটা যেখানেই ফেলুক, ওটা আবার ফিরে আসবে। কারণ কাকা ওই কলসটার ভেতর বসে আছে। বাবা কাকাকে ঘরছাড়া করতে পারবে না মা। ও মা গো, মেয়ে এসব কি অলক্ষণে কথাবার্তা বলছে? ভয় গা চিনচিন করছে। আর বলিস না মা, চুপ কর। কি হলো শ্যামল? এত সকালে কলস মাথায় নিয়ে কোথায় চললে? এটা কি তোমার সম্পদ নয়? তবে কি ভয় পেয়ে গেলে? সাধু বাবা, আমি এই ধন নিতে পারবো না। এই কলস আপনি ফেরত নিন। আমি লোভে পড়ে বড় ভুল করেছি। আমার মেয়েটা পাগল হয়ে যাচ্ছে। ও বলছে এর ভেতরে নাকি ওর কাকা বসে আছে। এই সোনা আমার চাই না। আরে বোকা, যা তোর ভাগ্যে লিখে দিয়েছে তা তুই মুছবি কি করে? তুই ভাবছিস সেটা পুকুরে ফেললেই মুক্তি পাবি?
এর ভেতর যে আছে সে তো তোর রক্তের স্বাদ পেয়ে গেছে। কিসের রক্ত? আমি কিছু জানি না। আপনি এই কলস রাখুন, আপনার জিনিস আপনি নিয়ে যান। আমি আর এক মুহূর্ত এটা নিজের কাছে রাখতে চাই না। দয়া করে এটা নিয়ে নিন। তবে তাই হোক, তুই যখন এতই ভয় পেয়েছিস তবে এটা আমার কাছেই থাক। কিন্তু মনে রাখিস শ্যামল, যে ছায়া একবার তোর ঘরে ঢুকেছে সে কি এত সহজে কলসে ফিরে আসবে? আপনি ওটা যা খুশি করুন, শুধু আমাদের ওপর থেকে এর নজর সরিয়ে নিন। আমি চললাম।